কম্পিউটার কেনা যখনই শেষ হয় তখনই চিন্তা শুরু হয় মনিটর নিয়ে। আবার আগে ব্যবহৃত মনিটরটি নষ্ট হয়ে গেলেও দরকার হয় নতুন আরেকটি মনিটর। ডেস্কটপ কম্পিউটার মানেই মনিটর অত্যাবশ্যক। অনেকে 18.5 কিংবা 19 ইঞ্চি মনিটর ব্যবহার করেন, আবার বিশাল সংখ্যার একটি মানুষ আছেন যারা ব্যবহার করেন 22 ইঞ্চি মনিটর। আজকের ভিডিওটি সম্পূর্ণ নতুন একটি মনিটর নিয়ে, যেটা আমি ব্যবহার করছিলাম বেশ কয়েকদিন যাবৎ। এই ভিডিওটিও এডিট করেছি রিভিউর মনিটর দিয়ে। এটি ম্যাগ ইনোভেশনের একটি 24 ইঞ্চি ট্যাকটিক্যাল মনিটর। 24 ইঞ্চির সুবিশাল মনিটরটির সবচেয়ে বড় বেনিফিট ছিল এটার দাম। মাত্র 16,800 বাজেটে মেকানিক্যাল মুভিং এলিমেন্ট সহকারে কেনা যাবে আজকের এই মনিটরটি। ম্যাগ ইনোভেশন 1987 সালে তাইওয়ানে প্রতিষ্ঠিত হয়। কনজিউমার মার্কেটে তাদের বিশেষ পরিচিতি দেখা যায় না, তবে সুপরিচিতি রয়েছে বিশ্বের বড় বড় ব্র্যান্ডকে মনিটর সাপ্লাই দিয়ে। দেখতে পাচ্ছেন ম্যাগ ইনোভেশনের T24+ মনিটরটি একটি 24 ইঞ্চির 16:9 রেশিওর এলইডি মনিটর। এটার ডিসপ্লে রেজলিউশন ফুল এইচডি অর্থাৎ 1920x1080 পিক্সেলের। চমৎকার এই ট্যাকটিক্যাল মনিটরটি নিয়েছিলাম কম্পিউটার ইম্পোর্টার থেকে। তাদের কালেকশনে এটার লিমিটেড স্টক আছে। ভিডিওতে দেখে যাদের ভালো লাগবে 3 বছরের ওয়ারেন্টি সহ কিনতে পারবেন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অথবা ডেসক্রিপশনে লিখে দেওয়া অ্যাড্রেসে গিয়ে। স্টক থাকা পর্যন্ত 16,800 টাকায় মনিটরটি পাবেন কম্পিউটার ইম্পোর্টারে। 24 ইঞ্চির একটি ট্যাকটিক্যাল মনিটর হিসেবে বর্তমান বাজার দর সাপেক্ষে এটা দামে খুবই সস্তা। এরকমই একটি বড় বক্সে মনিটরটি পেয়েছিলাম। বক্সের লেখা অনুযায়ী এটি একটি বিজনেস ক্লাস মনিটর। চাইলে হোম ইউজ কিংবা গেমিংয়ে ব্যবহার করা যাবে, অর্থাৎ এন্টারটেইনমেন্ট পারপাসেও এটা অবশ্যই ব্যবহারযোগ্য। এবার বক্স খুলব। প্রথমেই হাতে নেব একটি কম্বো প্যাকেট। এই প্যাকেটে একটি HDMI কেবল দেয়া আছে। বেশ মোটা এবং ভালো মানের একটি কেবল, লম্বায় বরাবর 5 ফুট। এরপর রয়েছে সংক্ষিপ্ত ইউজার গাইড। মনিটরটি অ্যাসেম্বলি গাইড এটাই লেখা আছে। সাথে ওএসডি মেনু ইনফরমেশন লেখা রয়েছে। আরও রয়েছে ট্রাবল শুটিং গাইডলাইন। বক্সে এরপর রয়েছে একটি ডিসি অ্যাডাপ্টার। কমন ডিসি পোর্টযুক্ত একটি অ্যাডাপ্টার এটি। মনিটরটি চালাতে প্রয়োজন হয় ডিসি 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার। সেম পাওয়ার রেটিং অনুযায়ী দেওয়া হয়েছে সঠিক অ্যাডাপ্টার। অ্যাডাপ্টারটির বিল্ড কোয়ালিটিও আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপরেই রয়েছে মনিটর স্ট্যান্ড। চমৎকার একটি স্ট্যান্ড দেয়া হয় T24+ মনিটর প্যাকেজে। স্ট্যান্ডের এখানে রয়েছে ডিসপ্লে মাউন্ট। বেশ ভারী মনিটরটি ধরে রাখতে মাউন্টের অংশে রয়েছে মেটালের উপস্থিতি। বিভিন্ন দিকে রোটেট করা যায় মাউন্ট অংশটি। মাউন্ট ইউনিটে রয়েছে হাইট অ্যাডজাস্টমেন্ট সুবিধা। 5 ইঞ্চি পর্যন্ত হাইট অ্যাডজাস্ট করা যায় এখান দিয়ে। মনিটর মাউন্ট করে যে কোনো অবস্থানে সেট করে রাখা যায়। ডিসপ্লে মাউন্টের আউটার সারফেস প্লাস্টিক বিল্ড। বেশ চমৎকার ফিনিশিং সাথে সিলভার কালারে। এটা দেখতে বেশ সুন্দর। ভারী মনিটর আটকে রাখতে এপাশে রয়েছে মেটাল ইউনিট। দারুণভাবে এটা মনিটর ধরে রাখতে পারে। হাতে স্পর্শ না করলে নড়াচড়া একদমই করে না। স্ট্যান্ড অংশে দুই পাশে আছে অ্যালুমিনিয়াম জাতীয় ধাতব উপাদান। ধরেই বোঝা যায় এটা বেশ শক্ত। 24 ইঞ্চির ভারী মনিটরটি ধরে রাখতে এটা ছিল বেশ কার্যকর। এটাতেও ফিনিশিং দেওয়া হয়েছে খুবই চমৎকারভাবে। পাওয়ার এবং ভিডিও কেবল ম্যানেজ করতে স্ট্যান্ডের পেছনে দেওয়া রয়েছে একটি প্লাস্টিক হুক। এসেনশিয়াল অ্যাক্সেসরি পার্টে সব শেষে রয়েছে এটা হলো মনিটরের স্ট্যান্ড বেজ। স্ট্যান্ড সহ মনিটর ইউনিট মাউন্ট হবে এটার মধ্যে। সিমিলার সিলভার কালারে এটাও দেখতে বেশ ভালো। রয়েছে ভালো ফিনিশিং। বেজের উপর অংশ প্লাস্টিক মেড, কিন্তু নিচের যে অংশ মনিটর বহন করবে সেটা তৈরি হয়েছে শক্ত মেটাল উপাদানে। সব শেষে রয়েছে ডিসপ্লে ইউনিট। ভিডিওর এই অংশে দেখে এটা গ্লসি মনে হচ্ছে, তবে মোটেও এটা ডিসপ্লে প্যানেল গ্লসি নয়। ডিসপ্লের উপরে সিকিউরিটি প্রোটেকশন পেপার থাকায় দেখতে এটা গ্লসি লাগছে। অ্যাসেম্বলির আগে মনিটরটির ব্যাকসাইড দেখে নেব। ব্যাকসাইডে এটা হলো মাউন্টিং পার্ট। স্ট্যান্ডের সাথে থাকা মনিটর মাউন্ট অ্যাটাচ হবে ঠিক এখানে। মনিটর মাউন্ট অংশের চারপাশে রিফ্লেকটিভ মিরর সার্কেল আছে। এটার কারণে মনিটরটির পেছন অংশ দেখতে বেশ সুন্দর লাগে। পাওয়া যায় একটি প্রিমিয়াম লুক। দেখে নেব এটার আইও ইন্টারফেসে কি রয়েছে। প্রথমে এখানে আছে একটি ডিসি পাওয়ার কানেক্টর। মনিটর চালাতে সাথে দেওয়া অ্যাডাপ্টারের মাধ্যমে এখানে ইনপুট হবে 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার। পরেই রয়েছে একটি অডিও জ্যাক। একটি 3.5 মিলিমিটার অডিও জ্যাক রয়েছে। HDMI ইনপুটে মনিটর ব্যবহার করলে প্রয়োজনে এটা থেকেও নেওয়া যায় অডিও আউটপুট। এরপর রয়েছে একটি VGA পোর্ট। কম্পিউটারের এই যুগে VGA পোর্ট তেমন কাজের কিছু নয়, হয়তো এটা কাজে লাগতে পারে ক্ষেত্র বিশেষে। সব শেষে রয়েছে একটি HDMI ইনপুট। মূলত এটার মাধ্যমেই বেস্ট কোয়ালিটি ভিডিও পাওয়া যায়। আমি এটা ব্যবহার করছিলাম HDMI পোর্ট দিয়ে। মনিটরটির নিচে ডান পাশে রয়েছে ওএসডি বাটন সেট। এখানকার বাটন সেট দিয়ে ওএসডি মেনু অ্যাডজাস্ট করা যায়।
ইচ্ছে মতো করে নেওয়া যায় ব্রাইটনেস, কন্ট্রাস্ট, কালার কিংবা অন্যান্য সেটআপ। এরপর মাঝখানে রয়েছে মনিটর ব্র্যান্ডিং। ম্যাক ইনোভেশনের একটি মনিটর এটা, লেখা রয়েছে ব্র্যান্ড নেম। চলুন এবার মনিটরটি অ্যাসেম্বল করে ফেলব। এরপর দেখব কেমন এই মনিটর। স্ট্যান্ডের সাথে থাকা মাউন্টিং অংশে একটি লক আছে। কোনো প্রকার স্ক্রু ছাড়া মনিটরটি মাউন্ট করতে চমৎকার কাজ করেছে এই লকটি। এভাবেই খুব সহজে স্ট্যান্ড এবং মনিটর ইউনিট মাউন্ট করা গেছে। এটা ছয়ে গেলে টেস্ট করে নিয়েছি, ঝাঁকালে খুলে যায় কিনা। খুব ভালোভাবে এটা আটকে গেছে, কোনো সম্ভাবনা দেখতে পাইনি খুলে যাওয়ার। এরপর মনিটর বেইজে পুরো সিস্টেমটি বসিয়ে নিয়েছি। মনিটর বেইজে একটিমাত্র বিল্ট ইন স্ক্রু ছিল, যেটা এভাবে হাতে ধরে আটকে নিয়েছি। এরপর স্ক্রুড্রাইভার দিয়ে শক্তভাবে সেট করে নিয়েছি। সমস্ত সেটআপ কমপ্লিট হলে এই হলো আমাদের মনিটর। চমৎকার ন্যারো বেজেলে দেখতে এটা বেশ চমৎকার, গঠনেও এটা বেশ শক্তপোক্ত। চলুন মনিটরটির মেকানিক্যাল ফিচারগুলো এবার দেখে নেই, যেটা ছিল এই মনিটরের বেস্ট পার্ট। প্রথমত এটাই আছে হাইট অ্যাডজাস্ট করার সুবিধা। চমৎকারভাবে প্রয়োজন মতো হাইট অ্যাডজাস্ট করা যায়। 5 ইঞ্চির মধ্যে যে কোনো উচ্চতায় সেট করা যায়, কাজের ধরন কিংবা নিজের পছন্দ মতো। এরপরে রয়েছে অ্যাঙ্গেল পরিবর্তন করার সুবিধা। ডানে কিংবা বামে এটা 75 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করা যায়। মনিটর বেইজ সোজা রেখেও মুভ করানো যায় পছন্দ মতো অ্যাঙ্গেলে। এটার ডিসপ্লেতে কোনো অ্যাঙ্গেলেই নেগেটিভ দেখা যায় না, যে কোনো অ্যাঙ্গেল থেকেই দেখা যায় সেম ভিউ। এরপর রয়েছে টিল্ট আপ এবং টিল্ট ডাউন অপশন। চোখ বরাবর সুবিধা মতো ডিসপ্লে পেতে এই অপশনটি দারুণ কাজের। যদিও টিল্ট অপশনটি আমরা দেখতে পাই, এই সুবিধা থাকে প্রায় সব মনিটরে। মনিটরটির বেস্ট ফ্যাসিলিটি হল এটার ওরিয়েন্টেশন পরিবর্তন সুবিধা। চাইলেই এটার ডিসপ্লে ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট অ্যাঙ্গেলে সেট করা যায়। খুব সহজে ডিসপ্লে এভাবে লম্বা করে রাখা যায়, যেটা ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি ব্যবহারে দারুণ সুবিধা দেয়। ওয়েব ব্রাউজিংয়ে পাওয়া যায় বিশাল লম্বা পেজ। এছাড়াও প্রোগ্রামিং, রিডিং কিংবা অন্যান্য কাজেও পোর্ট্রেট মোড সুবিধা দেয়। পুরো মনিটরে আমার কাছে এটা লেগেছে বেস্ট একটি অপশন। মিনিমালিস্টিক ওএসডি মেনু পাওয়া যাবে এই মনিটরে। ওএসডি মেনুতে বেসিক ফিচারগুলো পেয়ে যাবেন। কমন এবং সহজ ফিচারগুলো অ্যাডজাস্ট করে করতে পারবেন নিজের মতো কালার কাস্টমাইজ। যে কোনো মনিটরে সবচেয়ে জরুরি হলো এটার ওয়াচিং এক্সপিরিয়েন্স। ম্যাক T24+ মনিটরে ভিভিড কালার দেখতে ছিল এরকম। কালারফুল কন্টেন্টগুলো খুবই চমৎকার দেখাচ্ছিল, কারণ এটা রয়েছে 16.7 মিলিয়ন কালার। ব্যবহৃত এলইডি প্যানেলের শার্পনেসও যথেষ্টই ছিল, তবে লেস কালারফুল কিছু কন্টেন্ট দেখেছি, যেগুলো মাঝে মধ্যে মনে হয়েছে সামান্য ওয়াশড আউট। স্পেক্স অনুযায়ী এই মনিটরে আইপিএস এলইডি প্যানেল ব্যবহৃত হয়েছে। 24 ইঞ্চির মনিটরটির অ্যাকচুয়াল ডিসপ্লে সাইজ 23.8 ইঞ্চি। ব্যবহৃত হয়েছে একটি ওয়াইড অ্যাঙ্গেল এলইডি প্যানেল, যার রেসপন্স টাইম 5 মিলিসেকেন্ডস। এছাড়া কন্ট্রাস্ট রেশিও 12:1, পিক্সেল পিচ 0.286 মিলিমিটার এবং ম্যাক্সিমাম রিফ্রেশ রেট 75 হার্টজ। লেস বেজেলে ডিজাইন করা হয়েছে ম্যাক মনিটর। 3 সাইডেড মাইক্রো এজ ডিজাইনে কন্টেন্ট ওয়াচিংয়ে পাওয়া যায় দারুণ এক্সপেরিয়েন্স। মনিটরটি দিয়ে আমি প্রায় সব কাজই ট্রাই করেছি। এটা দিয়ে ভিডিও এডিটিং করেছি, গেম প্লে করেছি, মুভি প্লে করেছি, এছাড়াও ফটোশপে করেছি থাম্বনেইল ডিজাইন। মোটামুটি সব কাজই এটা দিয়ে করতে পেরেছি। সমস্ত ফিচার নিয়ে মনিটরটি আমার কাছে বেশ ভালো লেগেছে। বিশেষ করে ট্যাকটিক্যাল ডিজাইনে মেকানিক্যাল মুভমেন্ট ছিল এটার অসাধারণ ফিচার। চমৎকার এই মনিটরটি চাইলেই কিনতে পারেন। ভালো লাগলে এটা কেনার যাবতীয় তথ্য পাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে। আশা করছি আজকের ভিডিওতে অন্যরকম একটি মনিটর আপনাদের দেখাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর চমৎকার সব ইউনিক গ্যাজেটের রিভিউ, এগুলো তৈরির প্রযুক্তি সহ বিভিন্ন গ্যাজেট তৈরির আইডিয়া পেতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন দারুণ সব ভিডিও মিস করে থাকলে।